মিস্ত্রি এই আসবে করতে করতে জানো কখন এসেছে, ঘড়িতে তখন 6:45 বাজে। দুপুর 3টেই টাইম দিয়েছিল। যাই হোক, হয়তো সময় হয়ে ওঠেনি, আসার সাথে সাথে বললো অন্য জায়গায় কাজ ছিল। এবার একটা জায়গায় কাজে গেলে সেটাও তো কমপ্লিট করে আসতে পারবে না। এই চ্যালেঞ্জে কে কে আছে? আমি, তারপরে হচ্ছে ইনুর মা, আর আছে ইনুর দাদা। ঠিক আছে, এই চ্যালেঞ্জে যে উইনার হবে তার জন্য থাকবে বিশাল বড় একটা আইসক্রিম। চুপ, স্টপ। You can change your hair, change your street, but you can't memories. Nah, I ain't mad, I just like গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজ হলো 14th জুলাই, আজকে টিউসডে। ঘড়িতে এখন সময় সকালে 11টা। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এখন আমরা ব্রেকফাস্ট করব। আজকে বাড়িতে অনেকগুলো কাজ করানো রয়েছে। আমার পেছনে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার এই রান্নাঘরের নলটা না লুজ হয়ে গেছে আর টপ টপ করে, এতদিন তো একটুখানি মানে ড্রপ করে পড়তো, আর এখন দেখছি বেশ ভালো রকমের জল পড়ছে। তো আমরা প্লাম্বার, আম কেটেছি এখানে, দাও তো একটু নাকে। আমরা প্লাম্বারকে তো বলে রেখেছি, কিন্তু ওই যে সময় হচ্ছে না, তো বলেছে আজকে করে দেবে। তার জন্য যা যা লাগবে, আমাদের আরও কিছু কাজ করানো রয়েছে, তো একটা লিস্ট করে দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে যেতে হবে। তো ভাবছি রান্না আমি কিছুটা এগিয়ে রেখেছি, যদি পসিবল হয়, যদি ইনু জেদ করে, তাই আমি ভাবছি একটু জামানের সাথে আমিও যাব, ওকেও একটু ঘোরানো হবে আর জিনিসপত্রগুলো নিয়ে আসতে হবে। তো চলো আপাতত আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে ব্রেকফাস্টে এখানে আছে রুটি, আর এখানটাতে হচ্ছে চিচিঙ্গে আলুর তরকারি, ডিম সেদ্ধ, আম, কলাও আছে ওইদিকে। আর এখন না সকালবেলা আমি রুটির সাথে খাওয়ার জন্য যে সবজিটা করি সেটা বেশি করে নিই, যাতে করে আমাদের দুপুরবেলাতেও হয়ে যাবে। তাই জন্য এখানে দেখতে পাচ্ছ, এখানে একটু সবজিটা বেশি করেই করেছি। এটা দিয়ে নইলে না কি হয়, আমাদের হচ্ছে গিয়ে ওই ব্রেকফাস্ট বানানোর চক্করে, লাঞ্চ বানানোর চক্করে সব কিছু নিয়ে না একটু হজবড় হয়ে যায়। তাই জন্য আমি চেষ্টা করছি এখন, মানে একটা সবজি অ্যাটলিস্ট একটুখানি এগিয়ে রাখবো। কখনো কখনো আমি সকালবেলা ডালটাও বানিয়ে নিই, ডাল সবজি হয়ে থাকলো, আর হচ্ছে পরে আমি একটু পরে হয়তো মাছ করলাম বা মাংস করলাম, এরকমভাবে রুটিন একটা সেট করার চেষ্টা করছি। তুমি এখন ব্রেকফাস্ট করছো? তা কি কি দিয়ে ব্রেকফাস্ট করছো একটু দেখাও তো। ওটা কি? ম্যাঙ্গো, ম্যাঙ্গো। আর এটা কি এখানে? নুটি। নুটি। তা তুমি শুধু ম্যাঙ্গো খাচ্ছ কেন? নুটিটাও খাও, ওটাও খাও। বাহার দিয়ে ধরে না, ডানা দিয়ে ওইদিকে নোংরা না পড়ে যাবে, আরো নোংরা নেই, পড়ে যাবে। মা, আমি হাম ধরবো। আম দে এখানে। এখানে আম আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি, আম দিয়ে দিয়ে খাও। যাবে তুমি পাপার সাথে? কেন? যাবে না? চলো। সত্যি তো বাইরে কিন্তু রোদ আছে, যাবে? সত্যি? চলো। নিজে অত রোদে এতক্ষণ ধরে বলছে না আমি যাবো না, আমার বাইরে ভীষণ রোদ। কি নিয়ে আসবো তোমার জন্য? শর্ত দিচ্ছে তোমাকে কি? দেখো আমি কিন্তু এগুলো শেখাই না, বুঝেছো? ও এখন কোন খাবে, আইসক্রিম কোন খাবে ভাবো। আচ্ছা ঠিক আছে, পাপা যাক, যদি মনে হয় পাপার যে কোন নিয়ে আসা উচিত তাহলে নিয়ে আসবে, নইলে নিয়ে। আচ্ছা পাপা জিনিসগুলো কিনে নিয়ে আসুক, বাইরে এখন রোদ্দুরও আছে, আর ওকে নিয়ে গেলে না খুব বিরক্ত হবে। আজকে দেখছি ভালো রোদ উঠেছে। ঠিক আছে, এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, বেসিন পাইপটা একটু ভালো দেবেন। হ্যাঁ, টপ বেসিনের হাইট কতটা? বেসিন যেটা আছে এরকম তো লেভেল আছে, এইটা দিলে চলবে, কিন্তু এটা দিলে চলবে। আমি চাচ্ছিলাম আর একটু। কার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিউ মডেল লাগবে। এইটাই লাগানো, অসুবিধা নেই। এটার দাম কেমন? 850 টাকা। ইনু কোথায়? ইনু কোথায়? ধরো ধরো, পাপাকে হেল্প করো। দেখো কত জিনিস, দেখেছো? এত কিছু লাগবে? সেটাই তো আমিও অবাক। বাবা, আমার জন্য তো আইটেম আনোনি। হ্যাঁ, কি আনেনি? আমার জন্য তো আইসক্রিম আনোনি। তাহলে তুমি চোখ বন্ধ করো, চোখ কিন্তু খুলবে না। চোখ খুলছো কেন? চোখ খুলবে না কিন্তু, চোখ বন্ধ করো। ঠান্ডা লাগছে হাতে। থ্যাংক ইউ বাবা। ওরে বাবালি, তবু ভালো টাইমে এনেছো, ভাত খাওয়া হয়ে গেছে। চলো চলে এসো।
এসো। চলো 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 চলো। এটা আমার পাপা কিনে দিয়েছে আমি কোনটা? এইটা এটা পাপা কিনে দিয়েছে। এটা অনেক মজা অনেক মজা এটাতে অনেক মজা। এটা কেমন করে খেলতে হয় এটা দেখাও তো। ওরে বাবা, অল্প করে কেমন তোমার করে? প্যান্টে আমার প্যান্টে লেগে গেছে তো এই যে বাবলস। এটা কি মেশিন? এইটা চালানোর জন্য মেশিন কি মেশিন? দেখো আমি দেখো 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 কাণ্ড দেখো। এটা দেখাও কেমন করে দিতে হয়। এইদিকে 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 দেখাও। হ্যাঁ দেখাও, চালাও। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, দে, 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 দে। পুরো ভরে গেছে দেখো। এ বাবা, পুরো দাগ দাগ হয়ে গেছে দেখেছিস? দেখ পুরো ফ্লোরটা দাগ হয়ে গেছে মাম্মা, দেখেছিস? আবার চালাবো? হ্যাঁ 1 2 3 ইচ্ছুতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। দেখো 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 সব পা দিয়ে ফাটাচ্ছে। কটা কটা বল আছে এখানে কাউন্ট করো। 1 2 3 4 4 আছে? হ্যাঁ। আরে আবার দিচ্ছি, দেখো এখানে কটা হলো, কটা হলো। কেমন মজা, কেমন মজা। এই মজা এ বড় বড় বাবা দিল তো। এই বাবা অনেক বড়। ওই আরো অনেক বড় বেরিয়েছে, অনেক বড় বেরিয়েছে। আবার দেবো? হ্যাঁ। এবার দাঁড়িয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো সবাই দেখো 1 2 3। মজা হলো? বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। পা দিয়ে ফাটাচ্ছ সব, সব গাড়িতে দাগ হয়ে গেছে। দেখ দেখ যেখানে যেখানে পড়েছে দেখ সব দাগ হয়ে গেছে, দেখেছিস? কাল থেকে পুরো ওই খেলনাটা নিয়ে ও পাগল হয়ে গেছে যে পাপা আমাকে বাবলস গান কিনে দাও। কি বলে ওটাকে, বাবলস গান তো? ওটা দেখো 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 কাণ্ড দেখো, কাণ্ড দেখো। কি করছো তুমি? তুমি ভাত খেয়েছো? ভাত খেয়েছো? এই দুত্তু, এই দুত্তু, এই দুত্তু, তুমি ভাত খেয়েছো? ভাত খাওনি? এ বাবা, এ বাবা, এ এখনো ভাত খায়নি বুড়িটা। এই বুড়ি, এই বুড়ি, এই বুড়ি, বুড়ি বুড়ি বুড়ি, আস্তে লেগে যাবে, লেগে যাবে। এ বাবা লাগবে কিন্তু মা, খুব জোরে লেগে যাবে কিন্তু। সর, আমাকে খেতে দে, আমাকে খেতে দে মা। গুড আফটারনুন এভরিওয়ান। ইনায়াকে তো কখনই খাইয়ে দিয়েছি, জামান গেছিল বলে ও আসলো, স্নান করলে এখন মেয়ের সাথে খেতে লেগেছে। আমি বললাম তুমি খেলা করো, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার এবার খিদে পেট জ্বালা করতে, আমি খেতে বসে গেছিলাম। মিস্ত্রি এই আসবে এ আসবে করতে করতে জানো কখন এসেছে? ঘড়িতে তখন 6:45 বাজে। দুপুর 3টেই টাইম দিয়েছিল। যাই হোক, হয়তো সময় হয়ে ওঠেনি, আসার সাথে সাথে বললো অন্য জায়গায় কাজ ছিল। এবার একটা জায়গায় কাজে গেলে সেটাও তো কমপ্লিট করে আসতে পারবে না, তো অসুবিধা কিছু নেই। কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে আমার অনেকটা সময় চলে গেছে। তো তারপরে ফাইনালি এসেছে। বাইরেও কাজ হচ্ছে, এখানেও কাজ হচ্ছে। এই কাজগুলো আমাদের অনেক দিন ধরে পেন্ডিং ছিল, অনেক দিন ধরে আমরা অ্যাডজাস্ট করে করে চলছিলাম, বাট এখন আর সেটা পসিবল হয়ে উঠছে না। বাট করাতেই হতো এই জিনিসগুলো, তো যেমন বললো ঠিক আছে চলো করিয়েই নি। তো এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে বেসিনের নলটা না অলরেডি ভেঙে গেছিলো, তো নলটাকে চেঞ্জ করানো হলো। নইলে কি হচ্ছিল, পুরো নল দিয়ে জল পড়ে পড়ে বেসিনের জায়গাটা ভিজে ভিজে থাকতো, কখনো নিচে পড়তো। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে না মানে প্রচণ্ড মুশকিল হচ্ছিলো। আর সব থেকে বেশি মুশকিল হচ্ছিলো আমাদের রান্নাঘরের কলটা। তো সেটাও ঠিক হয়ে গেছে, এটাও ঠিক হয়ে গেল। আর এখন যে আরও দুটো কাজ করানো রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে অ্যাটাচ বাথরুমটা রয়েছে তার হচ্ছে হ্যান্ড শাওয়ারটাও প্রবলেম করছে, তাই হ্যান্ড শাওয়ারটাও একটুখানি ঠিক করানোর ছিল, তো সেইগুলোকে করানো হলো। আর এইখানটাতে না আমরা ট্যাঙ্কির সাথে একটা নলের কানেকশন করলাম। সবসময় যে টাইমের জল তো যখন টাইমে থাকে তখনই থাকে, তারপরে থাকে না, হয়তো পরে কখনো প্রয়োজন হলো বা যখন একটু লোকজন আসে তখন একটু বাসন মাজার জন্য বা একটু জল নেওয়ার জন্য দরকার হয়, যখন সেই জায়গাটা রয়েছে হয়তো একটুখানি সামান্য কিছু খরচ করলে যখন এই সুবিধাটা পাবো, কারণ বাথরুম থেকে জল নিয়ে আসাটা চাপের হয়ে যায়। আর আপাতত জানোই সকালবেলা এখানটাতে মানে আমাদের যিনি হেল্পিং হ্যান্ড সকালবেলা বাসন কিন্তু এখানেই মাজে, ওনার এই বড় জায়গাতে বসে মাজতেই সুবিধে হয়। এবার ওই যে কখনো একটু লেট হয়ে গেলে টাইমের জল পাবে না, বাথরুম থেকে জল নিতে হয়, সেটা একটু মুশকিল হয়ে যায়। তো সব কিছু মাথায় রেখে আমরা ওইখানটাতে একটু ট্যাঙ্কির সাথে একটা কানেকশনও করিয়ে দিলাম।
তারপরে এই যে আমাদের এই বাথরুমে হ্যান্ড শাওয়ারটা ঠিক করানো হচ্ছে, সেইগুলো ঠিক করছে। আর ইনায়াকে দেখতে পাচ্ছ, মামা ফোন করেছে, মামার সাথে আবার কথাও বলছে। তো সব কিছু এই কাজগুলো না স্নানের আগে হলে বা একটু সকালের দিকে হলে সুবিধে হয়, কিন্তু ওই যে বললাম না, কিছু করার নেই, এগুলোকে একটু মানিয়ে গুছিয়ে তো নিতেই হবে, অ্যাডজাস্ট করতেই হবে। আর বলছিল তাহলে কিছুদিন 1 সপ্তাহ ওয়েট করতে হবে, তারপরে আমরা করে দেবো। আর আমাদের এই বাথরুমে, মানে যেটা হচ্ছে বড় বাথরুমে তোমার ছিল না, হ্যান্ড শাওয়ারটা ছিল না, তো সেটাতে একটু প্রবলেমই হতো। তাই জন্যে যেমন বললো এইখানটাতেও তাহলে একটা হ্যান্ড শাওয়ার লাগিয়ে নিই। আমরা ঠিক আছে চলো লাগিয়ে নাও। তো এই কাজগুলো আমরা করে নিয়েছি। আর এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে করা হবে আমাদের এই ছোট জানলাটাতেও আমরা পর্দা তো দেখেইছো তোমরা, নিয়েছি। তো এখানটাতে পর্দা লাগানোর জন্য যে হোল্ডারগুলো সেইগুলোকেও করে নিতে হবে। এই যে ছোট্ট ছোট্ট কাজগুলোই মানে সত্যি বলে না, বাড়ির কাজ জীবনে কোনো দিন শেষ হয় না। সত্যি তাই, বাড়ির কাজ কখনো শেষ হয় না, টুকটাক লেগেই থাকে, তারপরে মেনটেনেন্সের ব্যাপার থাকে। তো সব কিছু মিলিয়ে এটাই হচ্ছে গিয়ে আমাদের জীবন। নিচের কাজগুলো হয়ে গেছে, এখন এই ছাদের এটা লাগালেই ব্যাস হয়ে যাবে। কিন্তু একটা প্রবলেম হয়ে গেল, ইয়ে লাইন ওয়াশ করতে হবে বলছে। তাই? হ্যাঁ, ওই যে আমাদের বেসিনের জলটা কম আসছে, এই লাইন ওয়াশ করতে হবে বলে 1 সপ্তাহ পরে এসে করবে, এখন কাজের বহুত চাপ। আর ছাদে একটা নল দরকার ছিল একদম, যেন জলটা না জমে, তাই জন্য আমরা এইখানটাতে করাচ্ছি, এতে জল মানে ওখানে যেহেতু এ করা আছে, পাস করার জায়গা আছে, তাই জন্য এইখানটাতেই করাচ্ছি। কল নিয়ে এসছো? কখনো কখনো কাজে লাগে এই জায়গাটাতে, শীতকালে বা কখনো একটু হাঁটাহাঁটি করছে, একটু পা ধুতে একটু প্রয়োজন হয়। বেশি বাসন আমাদের আবার ওই বাড়িতে ছিল, কিন্তু এই বাড়িতে আবার নেই। হ্যাঁ, সবারই থাকে এটা কম বেশি, ছাদে একটা পয়েন্ট থাকে। না ওখানেই 3-4টা মারা ইটা মারবি। হ্যাঁ, জল যাওয়ার ওখানেই। হ্যাঁ, পাস করার জায়গাটা আছে। মা জানিস পাপা আজকে আমাকে এই দেখ কে রে এটা? কে এটা? এখানে এসো দেখি, তোমরা কি চিনতে পারছো এটা কে? বউ, দেখো ইনু বউ। বাপরে বাপ, আজকে যে আমি কত বড় শান্তি পেয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ছোট ছোট জিনিসগুলো যে কতটা মাথার উপর চাপ প্রভাব ফেলে বলে বোঝাতে পারবো না। এই নলটার পানি পড়তে এই জায়গাটা সব সময় ভিজে ভিজে থাকতো, আর আমার তো প্রচন্ড অস্বস্তি হতো। তো যাক, এটা ফাইনালি ঠিক হয়ে গেছে, শান্তি লাগছে। মানে ছোট জিনিস, আমি ভাবছিলাম নতুন কিনতে হবে না এখানে একটা কিছু লুজ হয়ে গেছিল, ওটাকে চেঞ্জ করে দিল, তাই তো। তবুও ভালো, মানে কি বলবো, ছোট জিনিস বাট ওই যে অনেক বড় প্রবলেম ক্রিয়েট করে দেয়। মিস্ত্রিরা তো চলে গেছে, টার্ন এবার আমার, শুরু করতে হবে আমাকে যুদ্ধ। একটু ড্রিল হলো, কাজকর্ম হলো, ধুলোবালি তো পড়বে, এখন পুরো বাড়িটাকে ঝাড় দিতে হবে। জানি না, দেখা যাক, যদি মনে হয় মোছার প্রয়োজন তাহলে মুছতেও হবে। রান্নাঘরে অল্প একটু ঝুলও পড়ে গেছিলো, তো সেইগুলো যেই জায়গাটা আমার হাত যাচ্ছিল না সেখানটাতে জামান আমাকে হেল্প করে দিল। বাবা আমি এইগুলো করতে করতে জামানো, ওরও কি মাথায় আসলো যে কিছু কিছু রান্নাঘরের কাজ ওর যেমন কাজগুলো চেষ্টা করে নিখুঁত করার, মানে কোথাও কোনো তার দেখা যাবে না, মানে সেরকম চোখের দৃষ্টিতে খারাপ লাগবে এরকম ও পছন্দ করে না। তো আমি এদিকে এগুলো করছি, ইনার মতো খেলাধুলো করছে, ততক্ষণে ও কি করছিল, আমাদের রান্নাঘরে যে টিউব লাইটটা লাগানো হয়েছে তো সেইখানটাতে তারটা দেখা যাচ্ছে। তো তার যেহেতু দেখা যাচ্ছে, ওর কাছে এরকম ওয়্যারিং পাইপ ছিল, তো সেই পাইপটাকেও এখানটাতেও তারের মধ্যে কভার করে দিচ্ছে। তাহলে থাক না, অতটা চোখে লাগছে না, বলছে আছে যখন তখন করে দিই, দেখতে তাহলে আরও সুন্দর লাগবে, তোমার ভিডিওতে দেখতে সুন্দর লাগবে। আছে ঠিক আছে তাহলে, কারণ ভিডিওতে তারটা দেখা গেলে ভালো লাগে না দেখতে। দেখো সব কিছুরই একটা তো মানানসই ব্যাপার রয়েছে। যখন তোমাদের সাথে আমি এই প্রত্যেক দিনের ব্লগ শেয়ার করছি, তো ভালো করে রিপ্রেজেন্ট করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে, তোমাদেরও মনে হবে যে আমরাও একটু ঘরটাকে সুন্দর করে সাজাই, একটু সুন্দর করে সংসারটা করি, তাই জন্যই এইগুলো করা। আর ওর এমনি মানে ও যে এইখানটাতে করছে সেটা নয়, ও যে এইখানটাতেই থাকে, ও যখন মেসেও থাকতো, হোস্টেলেও থাকতো, আমি সবার মুখে শুনেছি প্রচণ্ড পরিপাটি ছিল। মানে ওর ঘর, ওর বিছানা সব সময় গোছানো থাকবে, মানে ওর বিছানার চাদরটা না টান টান করে পাততে হবে,
মানে কেউ একটু যদি একটুখানি পেতে দিল, বা যখন আমি দেখেছি বিয়ে হয়েও পরপরে গেছি, তখন ওর ঘরে কেউ বিছানা চাদর পাতলেই প্রথম যেদিন আমি গেছিলাম ওর সেটা পছন্দ হবে না, ওকে নিজে পাততে হবে। তারপরে যখন ওর পছন্দগুলো আমি বুঝলাম, তারপরে ওর মতো করেই আমি করা শুরু করলাম। আর এইখানে দেখো একটা লাইট, আমাদের এটা কেনা ছিল আগের বাড়ি, তো সেখানে লাইটটাও সেট করে দিয়েছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। যখন আমি কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তখন রেসিপির কোয়ালিটিগুলো খুব ভালো আসবে। চেষ্টা করছি আস্তে আস্তে তোমাদের জন্য সুন্দর সুন্দর রেসিপিস, তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসা, তাই জন্যই কিন্তু এতগুলো চেষ্টা করা হচ্ছে। লাইটটা যদি প্রপার থাকে তাহলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এবং তোমাদেরও বেশ ভালো লাগবে। অডিও এবং ভিডিও দুটো কোয়ালিটি ভালো যদি না হয় তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তাই না? তো যাই হোক, রান্নাঘরে কাজ ছেড়ে এবার চলে এলাম পর্দাগুলো লাগাতে। এখানে তো ফোল্ডার লাগানো হয়ে গেছে, পর্দা তো তোমরা দেখেছো গতদিনই আমি এটাকে কাট করিয়ে নিয়ে এসেছিলাম। তো এখন এই যে পর্দাগুলো লাগানো হচ্ছে, একটাকে দিচ্ছি আমি গ্রিন, মানে এটা ওই অলিভ গ্রিন টাইপের, আর একটা দিচ্ছি নেটের পর্দা। তো এরমভাবে কম্বিনেশন করে লাগিয়েছি, তাতে করে তোমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছো, সবাই খুব বলেছো যে সাফিদি বা সাফি, তোমার ঘরের পর্দার কম্বিনেশনগুলো কিন্তু এবার খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর যখন আমি কমেন্টগুলো পাই, তখন আমাকে কিন্তু কাজ করার এবং ঘর সাজানোর, ঘর গোছানোর এনার্জিটা আরও বাড়িয়ে দেয়। এখনও কিছু কিছু জিনিস কেনা বাকি, গোছানো বাকি, সেইগুলো আস্তে আস্তে যখন হবে তোমরা তো দেখতেই পাবে। কি যে ভালো লাগছে না আমার, মানে একটা মনের দিক থেকেই প্রশস্তি পাচ্ছি। আমার কি বলো তো, আমি যেখানেই থাকি না কেন, আমার থাকার জায়গাটাকে সুন্দর করে থাকতেই ভালো লাগে। সেটা আমি এখানেই হোক বা যেখানেই দেখেছো, রেন্টেড হাউসে যেখানে থেকেছি, যারা আমার ব্লগ প্রথম থেকে দেখো, আমরা যখন প্রথম যে বাড়িটাতে ছিলাম সেই বাড়িটাকেও নিজের মতো করে গুছিয়ে নিয়েছিলাম, সেকেন্ডটাতেও তাই। এটা আমাদের 3rd নাম্বার ঠিকানা। তো এই জায়গাটাকে যে সুন্দর করে গোছাবো না, সেটা কি হয়? কারণ আমি যেখানেই থাকি না কেন সেই জায়গাটাকে গুছিয়ে রাখতে খুব পছন্দ করি, পরিপাটি। ঠিক যেমন জামানের কথাটা তোমাদেরকে বললাম না, আমিও যখন হোস্টেলে থাকতাম তখন আমরা হোস্টেল রুমটাকে, আমাদের যখন গ্র্যাজুয়েশনে 9 জনের রুম ছিল, জানো, 9 জন শেয়ার করতাম। সেই রুমটাতেও আমরা জুতো খুলে ঢুকতাম, বাকি সবাই ঘরে জুতো পরে ঢুকতো, কিন্তু আমরা জুতো খুলে ঢুকতাম। আমরা রুটিন করে নিয়েছিলাম যে প্রত্যেক দিন কেউ একজনকে এরকম করে ঘরটা মুছবো, তাতে করে থাকতেও ভালো লাগতো। তারপরে যখন মাস্টার্সে এলাম, তখন তো লেডি ব্রেবনের সিঙ্গেল রুম, তখন আমরা ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতাম পর্দা দিয়ে। তো সেটাই বলছি, যেখানেই থাকি আমি থাকতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে বেশি ভালোবাসি। সব কাজ এতক্ষণে শেষ হলো, ঘড়িতে এখন ওই 8:30 মতো বাজে, জানো তো। তাই একটু দুজনের জন্য লিকার চা করলাম। আচ্ছা, ঘরে গিয়ে বলছি ইনুর সাথে কী হয়েছে। আই এম রিয়েলি সরি মাম্মা, আই এম রিয়েলি সরি, আমি বুঝতে পারিনি। ইনুর হাতে নিয়েছে মুড়ি, শুকনো মুড়ি, আর তার সাথে বাদাম। চলো ঘরে গিয়ে খাবো। এটা আমার সোনা বাচ্চা, সত্যি, মানে হ্যাঁ মা, ঠিক হয়ে যাবে মা, আমি বুঝতে পারিনি মা। মানে কদিন বৃষ্টি পড়েছে, তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর আজকে এত গরম পড়েছে যে আমরা একটু বাইরে বসবো, তো সেটা বসতে পারছি না ওইখানটাতে, জানো। আজকে সত্যি মানে আমার খুব খারাপ লাগছে। আমি মুড়িটা মাখিয়েছি, এবার আমি না একবার নিয়েছি, তারপরে ইনু আমাকে বলেছে মা আমি তোমাকে খাইয়ে দেবো, দিয়ে একটা বাদাম তুলে আমাকে খাওয়াতে গেছে। এবার না আমি না বুঝতে পারিনি, ওর আঙুলে কামড় দিয়ে দিয়েছি, সরি মা। তুমি আর দিও না। আমাদের চা খাওয়া মানে শেষ হয়ে গেছে। এবার আমাদের একটা দারুণ এখানে খেলা শুরু হচ্ছে। এই চ্যালেঞ্জে কে আছে, আমি, তারপরে হচ্ছে ইনুর মা, আর আছে ইনুর দাদা, ঠিক আছে? এই চ্যালেঞ্জে যে উইনার হবে তার জন্য থাকবে বিশাল বড় একটা আইসক্রিম। এখন এত ইনু কথা বলছে যে ইনুর জন্য এই চ্যালেঞ্জটা আমরা করতে বাধ্য হচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আয়ান রেডি তো একদম? আচ্ছা ইনু 1 2 3 কাউন্ট করো এবার। হ্যাঁ ব্যাস হয়ে গেছে। আয়ান দাদা মুখে আঙুল দাও, তুমি আঙুল দাও, ইনু দাও, আমিও দিলাম। দেখি কে কতক্ষণ চুপ থাকতে পারে। যে আগে কথা বলবে সে কিন্তু উইনার হবে না, যে লাস্টে কথা বলবে সেই হচ্ছে উইনার, ঠিক আছে? চুপ, স্টপ। You can change your hair, change your street, but you cannot run me. তাহলে কে হলো? ইনু হলো একদম লাস্ট। তাহলে আইসক্রিম কে পেলো, আয়ান দাদা না মা পেয়েছে?
এই তুমি আগে কথা বলেছো। আচ্ছা এবার একটা চ্যালেঞ্জ হবে, এখানে বসে যাও, ঠিক আছে? এদিকে সরে এসো, এদিকে সরে এসো। এবার যে চ্যালেঞ্জটা হবে, বসো। ধোসা খেতে কে কে ভালোবাসে? আয়ান তুমি রেডি? ইনু রেডি? আগে হাতটা এরকম করো, তারপর এরকম করো, তুমিও করো, হাতটা এরকম করো, তারপর এরকম করো, এরকম 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 এরকম। দেখি কে কতক্ষণ রাখতে পারে। তাহলে কি করে হবে? তাহলে কি করে হবে? এরকম এরকম এরকম। দেখি কে ফার্স্ট হয়, দেখি কে ফার্স্ট হয়, দেখি। আয়ান দাদা এরকম করো। দেখি কে আগে, কে হাত নিচে করে আগে, দেখি। মানা ছাল্লাকে ছাল্লাকে চলে রে, পিছন পানে চায় না রে। এটা কি কবাডি হচ্ছে না নাচ হচ্ছে? হ্যাঁ? আয়ান এরকম ডান্সার দেখেছো? দেখো কবাডি খেলছে। ইসে 100% লাভ 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 লাভ। দেখো কি ডান্স হচ্ছে ওটা। জামান একটু শান্ত করো ওকে, আমি আর পারছি না, ও এত কথা বলছে। বাবা আবার করো। ওরে পিপি দেখবে। এখন না, আগে 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 খেলা চলো হবে, তারপরে আগে ছালাক ছালাক হবে তারপরে। মানা ছাল্লাকে ছাল্লাকে চলে রে, পিছন পানে চায় না রে। এখানে এসে বলো গুড নাইট। দাদা গুড নাইট বলে দাও, দাদা দাদা খাবে, খিদে good পেয়েছে। night বলবে না। বলবে না, ও থাকবে এখন। গুড নাইট। বলো ভালো থেকো, ভালো দেখো। সুস্থ থেকো। সুস্থ থেকো। আর তুমি যে নতুন সাইকেল কিনেছো, সব সময় সাইকেল চালাও। চুপ চুপ করে সাইকেল চালাও। ঘড়িতে এখন রাত্রি 10:30 বাজে, আমরা চলে এসেছি। এখন একটু করব, তেলটা বেশি পড়ে গেল, তাই না? তুলে দাও একটু। হ্যাঁ, আমরা রাতের খাওয়া দাওয়া করবো, তো যেমন বললো কিছু একটা বানিয়ে দাও। এখন কি খাবে বলছে, তাহলে একটু এগ ভুজিয়া করে দাও, একটু আলু দিয়ে টমেটো দিয়ে আর ডিম দিয়ে। এখানে দেখো আমি আলুটা কেটে নিয়েছি, টমেটোটা কাটবো, দুটো ডিম বের করে রেখেছি, এতে আছে পেঁয়াজ। তো দেখি একটু ওকে একটু এগ ভুজি করে দিই, ওকে মানে আমরা সবাই মিলেই খাবো। এই পাশে ডাল করেছিলাম, ডালটাকে দিয়েছি গরম করতে, আর এগ ভুজিয়া করব, সবজি আছে, এখন আজকে এটা দিয়েই চলে যাবে। আজকের দিনটা না খুব টায়ারিং একটা দিন গেল, মানে দেখে মনে হচ্ছে যে কই কিছুই তো তেমন হয়নি, কিন্তু ওই যে একটা মাথার মধ্যে চাপ, কখন আসবে, এই করবে, ওদের জন্য না মানে ভালো করে আমরা হয় না, হয়ে থাকে দেখবে মাথাটা সেট আপ থাকে যে এই সময় আসবে, কাজ করবে, এই সমস্ত কিছুগুলো করতে করতে না মানে সারাটা দিন কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না। যাই হোক, খাওয়া দাওয়া করবো, আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।